নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে শুভ সকাল। এখন সবাই মিলে বসে পড়েছি এখন গিফট আনবক্সিং করতে। তো মেয়ে খুবই এক্সাইটেড পরের দিন থেকেই কখন আমি গিফটগুলো আনবক্সিং করব। তো চলো, এটা হচ্ছে আমার মেয়ের একটা বান্ধবী ডান্স ক্লাসে ও সুন্দরভাবে লিখে আর দুজনের ফটো দিয়ে সুন্দরভাবে একটা গিফট করেছে। এটা হচ্ছে ওর মাসিমণি দিয়েছে। তো এটা মানে খুবই একটা কাজের জিনিস আমাদের। আর এই ব্যাগটা নিয়ে আমাদের প্রচুর প্রচুর সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে যে এটা কে দিয়েছে লাস্ট ফিনিশিং। আমরা মানে যখন আমরা কথা হচ্ছে আমাদের সবার, মানে যারা যারা এসেছিলেন তাদের সঙ্গে একটু ফোনে কথা হচ্ছিল, তার মধ্যে আমার মেয়ের যে বান্ধবীটা দিয়েছে ওই যে ফটোটা, ও আবার ওটা তো ওর পার্সোনাল একটা গিফট ছিল মেয়ের জন্য। আর এটা ওর বাবা মা সবাই মিলে ওরা দিয়েছে ব্যাগটা। তো যে ব্যাগটা প্রথমে দেখালাম তোমাদেরকে সেটা তো খুব সুন্দর ব্যাগ। আর এই আর একটা ব্যাগ খুলছে যেটা, সেটাও আমাদের ডান্স ক্লাস থেকেই আরেকজন দিয়েছে, একটা ওর আরেকটা বান্ধবী। তো এই ব্যাগটা মানে ওর এত যে কাজের এসেছে তোমাদেরকে কি বলবো। স্কুল ব্যাগ আলাদা, ওদের ওদের তো স্কুল ব্যাগটা বাইরের ব্যাগ নিয়ে যাওয়া যায় না স্কুলে।
সব গিফটগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছে। আর এটা হচ্ছে ওর মামা দিয়েছে, পরে তোমাদেরকে দেখালাম, মানে রাত্রেবেলায় দিয়ে দিয়েছিল আর কি, ও খুলেও নিয়েছে। আর এই আমার গিফটগুলোর মধ্যে থেকে এই আর একটা গিফট আমার মেয়ের জন্য। কেমন লাগছে বেডশিটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব খুব পছন্দ হয়েছে, এত সুন্দর লেগেছে না বেডশিটটা, তোমাদেরকে কি বলবো। আমার মেয়েকে প্রচুর গিফট আমি দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব অবশ্যই। আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছি। ছোট্ট একটা টেলিফোন দেখলে সেটা, আরও অনেক কিছু তার মধ্যে থেকে এই যে ঠিক দুটো আছে একটা আরও আছে, একটা একটা করে দেখাবো। জামাটা সোজা করো না, এটা ধর না মাম, নে মা, এই গল ভেঙে। হ্যাঁ ঠিক আছে, একদম সব কমপ্লিট। এইদিকে দর্শক বসে আছে, একটা ফটো তুলে নিই। তো দেখো ভেন্ডি দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। আর এখন এটা দিয়ে দেবো, রেড করে রেখেছিলাম অল্প একটু আদা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে জল দিয়ে দেবো। চলো, তরকারি কমপ্লিট। মাছের ঝোল একদম গরম গরম, ভেন্ডি আলু দিয়ে, আর সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার অনেক ঝামেলা, তো এখানে কাতলা মাছ ভেন্ডি আলু দিয়ে ঝোল হয়েছে। তো কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল, আর ভাতে ওই যে পটল আর আলু সিদ্ধ দেওয়া হবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার মেয়ের গিফটগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। অনেকটাই লেট হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে। তো চলো, আজকে মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। কালকে নতুন একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে। চলো, রান্নাবান্না কমপ্লিট।